চলে যাবে? উঠেন স্যার। উঠেন স্যার মানে? কোথায় যাব, কত ভাড়া, কিছুই বললা না, বলে দিলে উঠেন স্যার। এগুলো বললে আর কি হবে? আপনি যেদিকে দেবেন মতো সেদিকেই যাওয়া লাগবে, তাই না? আর ভাড়ার কথা কইতাছে, সেটা তো আপনি যেটা দিবেন সেটাই পকেটে ঢুকে ফেলাই দিবেন, কিছু তো করবেন নাই। তুমি তো খুব নীতিবান ছেলে। কে বলতো অত শুরু? কি বললা? না স্যার, আজকালকার ছেলে মেয়েরা বাপ মার কথা একদমই শুনে না। আপনার তো আমার ঠিকই নেই। আমারটা শুনে মানে? এই তুমি কি আমার মেয়েরা চিনো না? আরে না না স্যার, আমি আপনার মায়ের চিনুন কেমনে? আমি শিখাইছি আপনার, আপনার মাই আপনার কথা উনে তো। আলহামদুলিল্লাহ, আমার একটাই মাত্র মেয়ে, আমি যা বলি তাই শুনি। আপনার মাইয়ের মতো মাইয়া যদি বাংলাদেশের সবার ঘরে ঘরে থাকতো, তাহলে অগলতে রিক্সা চালাই। রিক্সা চালায় খাইতে হইতো মানে? না মানে স্যার, নিশ্চিন্তে রিক্সা চালাইতো আর কি। আমি তো আবার ফেরত যাব, তুমি কি যাবা আমার সাথে? এটা কি কোন স্যার? আপনার কারণে রিক্সা চালান শিখছি, আপনারা ফালা যাবো গা? রিক্সা চালানো শিখছো মানে? না মানে, যে আমার রিক্সা চালানো শেখাইছে এ আমারে কইছে, দেখ রে বাবা, প্যাসেঞ্জার যা বলবে সেটাই, প্যাসেঞ্জার যদি দিন রাইট রাইটে দিন করে হেড হই। তাহলে তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি বাজারে যাবেন, আমি আপনার বাজারে যাবো না। আমার সাথে বাজার যেতে হবে না। আপনি আমার বাপের সমান বয়স, আপনি এত ভারী একটা ব্যাগ আতলে ঘুরবেন আর আমি চাইতে দেবো, আমি লবো ব্যাগ, আপনি লোন। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে রাজ, তুই তুই লুঙ্গি শার্ট গাড়ে গামছা মাথায় টুপি, মানে তুই এগুলো বলছিস কেন? আর বাজার করতেছিস কেন? কি হবে আমি কেটা? তোমার নাম কি? রাজু। কোথায় রাজু আর কোথায় রাজ? আপনি মনে হয় ভুল করতেছেন ভাই। আমি কেটা মানে আমি তোর বন্ধু রাস্তায় তুই আবার চিনতে পারতেছিস না? কেউ ভাই দিনে দুপুর বেলা খাইছি নিও, হ্যাঁ আমার কেমন লগে চায়, আমি কোন দিকে আমার ফোন? ঠিক ঠিক আছে দিনে দুপুরে ভাই সাহেব না ভাই। হ্যাঁ না, আমার রিক্সা নাই। ও সুবহানাল্লাহ, শুনে না তোমার রিক্সা নাই? আল্লাহ স্যার, আমার রিক্সা নাই স্যার। স্যার আপনার সামনে দিকে রিক্সাটা রেখে গেছি স্যার। কোথ স্যার গো, আমার কি হইব স্যার? রিক্সাটা চালাই পেট চালাইতাম, খালি আমার না আমার বাপ মার পেটটা চালাইতাম স্যার। তুমি চলো আমার সাথে। কই যাবো স্যার? চলো দেখি তোমার রিক্সার একটা ব্যবস্থা করা যায় কিনা। বসো রাজু। উনি কে বাবা? উনি একজন রিক্সাওয়ালা, উনি খুবই একজন ভালো মানুষ। রিক্সাটা বাইরে রেখে আমার সাথে বাজারের ভিতরে গেছিল আমাকে সাহায্য করার জন্য। বাইরে এসে দেখি রিক্সাটা চুরি হয়ে গেছে। তোমার রিক্সাটার দাম কত বাবা? আর আমি আর রিক্সা চালাবো না স্যার। এই দেশে রিক্সা চালা আমি কি করবো স্যার? আমি কারো মানবতা নাই, চালাইতাম না স্যার। তুমি যদি চাও তাইলে তুমি আমার বাসায় কাজ করো। প্রথম টার্গেট পেরেই আসি। প্রথম টার্গেট? না না স্যার, ঢাকা শহরে যখন প্রথম আসছি স্যার, তখনই চিন্তা করছিলাম যে বাসা বাড়িতে কাম করুক, কিন্তু ভালো কোনো ঘর খুঁজা পাইনি। এরপরে প্যাডেল মারা শুরু করছি। ঠিক আছে, ও হয়েছে আমার একমাত্র মেয়ে পুতুল। চিনি স্যার। চিনো? না মানে স্যার, এই যে আমরা দুজনে এনে কথা কইতেছি, সে কত সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় সব দিক কথা উঠতেছে, নিশ্চয়ই আপনার মেয়েই হবে স্যার। পুতুল, তো ওকে বাসার কাজের ছেলে হিসেবে রাখবি, রাজি? স্যার রিলাই রাজি, জিজ্ঞাসা আপনি রাজি? তুমি কেমন জানো রাজি? আর এই যে আমরা দুজন কথা কইতেছি, ঠিক একটা বার কথার মাঝখানে বাবার ঢুকেছে স্যার। তারপরে সে রাজি, রাজি না আপনি? হ্যাঁ বাবা, আমার তো মাতো। আলহামদুলিল্লাহ, তাইলে তুমি আমার বাসায় বাড়িঘর সাফ সুতরা করবা, বাজার করবা। ধর মেয়ে যখন যেখানে যাবে তার বডিগার্ড হিসাবে সাথে থাকবে, মাসে 20,000 টাকা পেতে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে পুতুল, কাজ দেখাই দে, ভিতরে গেলাম। পুরো মাসে এত টাকা পাবেন? কই? হ্যালো, কি খবর বন্ধু বল? আর খবর? আমারই ফোন করে তোর খবর নিতে হয়। আর বলিস না বন্ধু, ছেলে মেয়ে কি বিদেশে থাকে নাকি? হ্যাঁ মেয়েটা তাড়াই থাকে। এখন আমার ব্যবসায় বসায় দেবো ভাবছি, তুই তো আসিসই না। দেখবি হুট করে একদিন চলে আসে। এত রাতে তুমি ঘরে কেন? আপু যদি দেখে না একদম পা ভেঙে ফেলবেন। কে? দরজাটা একটু ফোন তো মা, আবার একটা কি রে, এত দেরি হলো খুলতে? বই পড়তেছিলাম আর বান্ধবীর সাথে কথা বলতেছিলাম, কাকে অনেকে আসতে চাচ্ছে তো বাসা, এটার জন্য। ভেরি গুড। বান্ধবীদেরকে বাসায় ডাকবি, রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার নাই। ঘুমা যা, ঘুমা যা, দেরি করিস না। এই যে এইটার জন্য আমি তো ঠিক আছে, ঘুমা যা। গুড নাইট বাবা। খাইলে কি হতো জানো? এই মুখটা জীবনও বাবাকে দেখাইতে পারতাম। আমরা কিন্তু একসাথে এই রুমে এই খাটের উপর ঘুমাবো। সরি, আমাদের এখনো বিয়ে হয় নাই, একসাথে ঘুমাইতে পারবো না। যাও নিজের রুমে যাও। তোর ঘরে কেউ আসছিল? এত রাতে কে আসবে? হ্যালো, আমি নিজের কানে বলছি, দুজনে কথা কই দাস। আমরা কাম করে চলেন, আমরা রাজবের করে যাই ঘরে আসছি। চপ কি রে, সারাটা দিন পোলাটা কত খাটাখাটি করে, মানুষ হিসাব বুঝতে পার না কথা। আইন আইন, আপনার খাওয়ান রেডি। আইন। কিরে বান্ধবী, বাসায় আবার পুরুষ চাপড় রাখছিস কেন? পুরুষ চাকর রাখছোস? ঘটনা কি? রাতের বেলা কি তোমার অফিস চলে নাকি? হ্যাঁ, তা তো বিচার করে মানুষ না নিয়ে পারে। তাহলে বান্ধবী
তোমার এই চাকরটাকে একদিন আমাকে লোন দাও, আমার মনের যত জ্বালা যন্ত্রণা আছে একটু দূর করি। রাজু তুমি যাও, আমরা বেড়ে নিতে পারবো। কেন চলে যাবে কেন? রাজু আমাকে খাবার দেয় না, দিলে আমি খাবোই না। ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। খাওয়া লোকে কি রাখ কনসেপ্ট। আর এই প্যান্টেন ভালো লাগনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি করে চিনিস রে? আমি চিনি স্যার, আমি চিনি। নাম মেরে কাম করার আগে স্যারের আগে চাকর আসি না। তুমি না বললে তুমি রিক্সা চালাতে? বুঝছিলাম স্যার, কিন্তু এর একটা ফাঁক আছে। বলবে কি রিক্সা যে কিনছিলাম, রিক্সাটা কিন্তু আমার সারি দিয়েছিল। কেউ স্যার খবর সব পড়ে গিয়ে তুমি কি আমার বন্ধুরে তুমি করে বললা? কিন্তু এখানে একটা ফাঁক আছে। যখন স্যারের বাড়িতে চাকর ছিলাম, স্যারে আমনামনে করে করতাম জিগা। সে আমার একদিন আজকে আগে দেখ বাবা, আমার কোনো পুত নাই, তুই আমার তুমি তুমি করে ডাক। তারপরে তুই আমি তুমি তুমি করে ডাকি কি? হ্যাঁ আমি বলছিলাম ও আপনি তো স্যার এরকম পাত মাস্টার্স পাত, ঢাকায় 8 তলা বাড়ি আছে, বাপে ওয়েল নোন বিজনেসম্যান, একদম কোটিপতি। না 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 না, এটা হবে না। কোনো কোটিপতির সন্তানের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তোমার তুই ছিল না চোখে। সেদিন তোমার খালুর সামনে ছোট করছিলেন, আজকে কি করতেছেন এগুলি? হ্যাঁ কি করতেছেন? এই বাবা, রাজু তোমার কাছ থেকে আমার রুমে আসলো। তোর রুমে কেন আসবে তাও আবার এত রাত্রে? স্যার কেন এত রাতে আসবে? অবশ্যই এখানে একটা ফাঁক আছে স্যার। ডেঙ্গুর যে পরিস্থিতি, মশা খুঁজে তিতি এই একটা ডেঙ্গু মশা ম্যাডামে কামড়ায়, তাহলে কি হবে একটা চিন্তা করছে না? তা আমি এই এই জিনিস দেখাই নি ম্যাডামের লেগা একটা কয়েল জ্বালাইছে। ম্যাডামরে যাতে ডেঙ্গু মশা কামড়াইতে না পারে সেই জন্য আমি বান্দা আইসা ম্যাডাম একটা কয়েল জ্বালাই না। এই আমার কাছে আপনি কি চোরা বাচ্চা চোর? আজকে আপনার স্যারের একটা বিচার করা লাগবে স্যার। আচ্ছা আমার ঘুম হয়ে গেছে, আমার রুমাল পরে। ঠিক আছে, চলো রেজার ঘরে যাও, ঘুমাইতে যাও। এই তুই ঘুমাইতে। তুই আমার ছেলে, চাকরগিরি করছিস? আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলতো? বাবা, বাসার অঞ্চলের মেয়েকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বাসার অঞ্চলের মেয়েকে আমি চাকর হয়ে কাজ করছি। পাশারকে আমি খুব ভালো করে চিনি। তুই আমার ছেলে, তাহলে জীবনে তার মেয়েকে তোর কাছে বিয়ে দেবে না। পাশার প্রতিপত্তিকে ঘৃণা করে। কিন্তু কেন, কি কারণে? কারণটা বলছি শোন। প্রথমে গরিব ছিল, সে কোটিপতি হয়েছে, কিন্তু তার শ্বশুর কোনোদিন জামাই হিসেবে মেনে নেয়নি। সেই জন্য বাসার কোটিপতি দেখে ঘৃণা করে। তোর আব্বা আম্মারে বলবা আমার সাথে দেখা করতে। স্যার আমি কোনো ভুল করলে অন্যায় করলে আপনি আমার শাস্তি দেন স্যার। আমার বাড়ি কেন এটা দিতেছে? আরে বাবা, আমার প্রয়োজনে ডাকছি। আপনার তো আপনি চিনেন। আমি চিনি মানে? আলুর ব্যবসা করে না স্যার, পঞ্চেন গ্রামে ব্যবসা করে। একটা সময় তো ঢাকায় আলুর ব্যবসা করতো। এই কট করে সালের থেকে নাকি আপনার আলু দিচ্ছেন, জানেন? আপনি ছিলেন স্যার, মনে করে দেখেন। হইতে পারে, ঠিক আছে চলো। ভাই সাহেব, আপনার দেশের বাড়ি যেন কোথায়? রাজশাহী কুমিল্লা কান্ত। এই তুমি না বলছিলা তোমাদের বাড়ি কুমিল্লার প্রেমনগর? ও স্যার কুমিল্লাই স্যার, কিন্তু এর একটা ফাঁক আছে। আপনার কুমিল্লা ব্যবসা করুন, কিন্তু হ্যাঁ কাস্টমার গুলোকে আব্বার রাশি নিত। সেই টাইমে তো আব্বার রাজশাহী গেছে, হ্যাঁ নতুন করে ব্যবসা শুরু করছে। কি আব্বা কথা আসাবি? আচ্ছা তা আপনাদের ছেলে মেয়ে কয়? একজন। দেখ, তুমি না বললা তোমার এক বোন আছে, সেখানে প্রেম করে বেড়ায়? ও স্যার আছে তো স্যার, কিন্তু এনে একটা কথার ফাঁক আছে। আমার আসলে মা 2টা বিয়ে করতে, আমি এই বাপের ঘরে আর আমার বোন আছে ওই বাপের ঘর। কিন্তু আমার ওই বোন কোনদিন সব বোনের নজরে দেখি নাই স্যার, বিশ্বাস করেন। এক মা আপন বোনের চেয়ে বেশি দেখছি। কি আব্বা? জি। আপনার বর্তমান ব্যবসা অভিনয়। অভিনয়? স্যার এইখানেও একটা উল্লেখযোগ্য ঘটনা আছে স্যার। আমি আপনাকে কি বলছি, আমরা বালুর ব্যবসা করে আর বালুর ব্যবসায়ী করে, কিন্তু মাঝে মাঝে অভিনয় করে, মানে সিজনাল অভিনেতা আর কি, বুঝছেন? আমার মতো একজন বিশিষ্ট অনিয়মিত অভিনেতা সে। এই অনিয়মিত অবকেলিকা, আমি নিয়মিত, এটা আমার পেশা। তুমি যেটা বুঝছি এটাই সত্যি কোন? আমার ছেলে যা বলতো তাই সত্য সত্য। দাঁড়ান, সে বলে নিয়মিত, তুমি বলো অনিয়মিত, কথার মধ্যে তো কোনো মিল পাই না। কি রে বাবা, খালি কি কথাই বলো? পড়াশুন বয় বই হ্যাঁ দিব কে? কি দেখো না অবশ্যই প্রোডাকশন বয় কি? এখানেও একটা কথা ফাঁক আছে স্যার, আমি আপনার বাইঙ্গা করি। আমার আম্মার ডায়াবেটিসের রোগী। আমরা জনি বাড়ি থেকে বাইরে তো আমার খাওয়া তো ভাই আছে সোহেল্লা, আর লোয়া বাড়ি কই সোহেল্লা হিসেবে আমার ঢাকায় প্রোডাকশন বয়ের কাম করে, বুঝছেন? এদিকে বারবার আম্মার বই খালি প্রোডাকশন বয় এখন। সত্য ঘটনা। ও সত্যই তো। তাইলে আসল কথায় আসা যাক। জি, আসল কথা আসা যাক। আমরা আবার অন্য জায়গায় যাবো, অন্য পার্টির শুটিং আছে। অনেকে তাই নিয়া
না কি লাগে বারে দে খাবাই না মানুষ কম আছে না না আব্বা আপনি কি কইতেছেন এগুলা? আমি কেন পরে লাত্তি দিব? পাওয়ার লগে পাও লাইকে গেছে গা। তাছাড়া বাপের জীবনে পুত লাত্তি দিব, আমি কি এই পুত আপনার? ওই না আমি তো তোমার আসে বাকি আমাকে তো টেহা দিয়ে আমি সব বাড়া আপনার যাতে বাতেও বিয়ে করি ও আমি ওর মা না আমাকে তুই জানবে বাবা মার অনেক কথা আছে এই যাও হ্যাঁ এই জাস্ট গেট আউট ফ্রম মাই হোম। চিটাক ভুল বললে বন্ধু, ও চিটার না, এক বাবার আদর্শে গড়া নীতিবান সন্তান। তুমি হ্যাঁ আমি। তুমি যাকে চিটার বলে বাসা থেকে বের করে দিচ্ছ, আমি তার বাবা। আমার সন্তান নাকি পাতানো সন্তান? পাতানো বা বদলানো না, আমার রক্তের সন্তান। তোমার রক্তের সন্তানকে তুমি তোমার বাড়ি নিয়ে যাও। ওকে নিয়ে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা আর কোনোদিনই হবে না। কি কারণে হবে? একটা কোটিপতির ছেলে হয়ে আপনার বয়সে আমি দিনের পর দিন চাকরের মতো কাজ করেছি। দেখেন তো একটা ছেলে ভালোবাসার জন্য চাকর পর্যন্ত হয়ে গেছে, এরকম একটা ছেলে দেখেন আমাকে একদিন। কেন হয়েছি জানেন? শুধু আপনার মেয়েকে ভালোবাসি দেখি, ওকে পাওয়ার জন্য। এই কথাগুলি প্রথম দিন থেকে কেন বলো না? আমি নিষেধ করেছিলাম বলতে। ওকে আমি বলেছিলাম আমার বাবার মন জয় না করলে আমি ওকে বিয়ে করবো না। সে যেভাবেই হোক ওকে আমার বাবার মন জয় করতেই হবে। তুমি কি তাকে আগে থেকেই চিনতে? হ্যাঁ বাবা, আমি ওকে অনেক আগে থেকেই চিনি। ওর আর আমার মধ্যে একটা রিলেশন আছে। আমি ওকে অনেকভাবে পরীক্ষা করেছি, ও আমার সব পরীক্ষায় পাশ করেছে। তোমার সব পরীক্ষায় সে পাশ করেছে, কিন্তু আমার পরীক্ষায় সে ফেলও করে। আমার পরীক্ষায় সে অনেক অনেক বেশি নাম্বার পেয়েছে। এই বন্ধু, কই তুই? ব্যবস্থা কর, বিয়ের ব্যবস্থা কর।